আমাদের দুর্দশা বলছেন ভাগবত। ব্যবসায়ীকে বললে বলল হালখাতা না হলে যেতে পারবো না। কন্যাদায়গ্রস্ত পিতা বলল মেয়ের বিয়ে না হয়ে স্বর্গে গিয়েও সুখ পাবো না। প্রহ্লাদ মহারাজ বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য কারো পাননি, শেষে বললেন রথ, পুষ্পরথ এমনি চলে যাবে, এক শূকরকে ডেকে বলছে তুমি যাবে। বলে শূকরণীর কাছে শুনে আসি সে যায় কিনা, সেই তো আমার সুখ। শূকরানী বলছেন যে স্বর্গে বিষটা আছে তো, মানে বৈকুণ্ঠে বিষটা আছে তো, আমাদের ওটাই তো আহার, ওই ছাড়া আমাদের রসগোল্লা অমৃত ভালো লাগে না। প্রহ্লাদকে যখন বলছেন বিষ্ঠারূপ খাদ্য আছে তো, এই নর্দমার প্রতি দুর্গন্ধ পোকামাকড় জল আছে তো, যেখানে শুয়ে আমি সুখ পাই। প্রহ্লাদ মাথায় হাত দিয়ে ভগবানকে বললেন ধন্য তোমার মায়া। আরে শূকরও বিষ্ঠা করছে কিন্তু বৈকুণ্ঠে যেতে রাজি না। আমরা এই জন্য বলছি নিত্যানিভূত নিজ লাভ নিবৃত তৃষ্ণা, তৃষ্ণা যায় না। ব্রহ্মার কাছে গিয়ে বললেন স্বর্গের যদি রাজা না থাকে স্বর্গ উচ্ছন্ন যাবে, দৈত্যরা অসুররা দখল করে নেবে, আপনি ইন্দ্রকে বোঝান। ব্রহ্মা বললেন মায়া কবল থেকে আমিও রক্ষা পাই না, তো আমি ওকে কি বোঝাবো। শুনুন, ভয় হতে পারে, কথায় ভয় হওয়া উচিত। আমরা কোন অবস্থানে আছি, আমাদের স্বরূপ না জাগাতে আমরা বিষয় তৃষ্ণায় কোথায় আছি। ব্রহ্মাকে বললেন একটা উপায় তো করুন। বললেন এক কাজ করো, ওর প্রিয় সন্তানদের মেরে ফেলো ওর সামনে, শূকরগুলিকে ধারাল অস্ত্র দিয়ে ওর বাচ্চাকে কেটে দাও। কেটে দেওয়া হলো। বলে তাতেও তো ওর স্বরূপ জাগছে না। বলে এবার ওর স্ত্রীকে কেটে দাও, শূকরণীকে কেটে দাও। যখন শূকরণীকে কাটা হলো তখন কিছুটা ব্যথা অনুভব হলো, সাথী চলে গেল, সুখের সামগ্রী বিদায় নিল। এরপরে বললেন তারপরেও তার এই দেহাবেশ, শূকরের দেহাবেশ থেকে ইন্দ্রের মুক্তি নাই। ব্রহ্মা বললেন ভগবানের নাম দিয়ে ওকেও কেটে ফেলো। যখন ওই শরীরটা ছেড়ে ব্রহ্মার ইচ্ছায় স্বরূপ স্মৃতি জাগলো, তখন বললে এই অবস্থায় এতদিন আমি কাটিয়েছি। এই হলো আমার সম মাদিস বদ্ধ জীবের দুর্দশা। এবার আসুন, গুরু মহারাজের দ্বিতীয় প্রস্তাবনা ছিল সাধু সঙ্গেই স্বরূপ জাগবে। একমাত্র সাধুগণ আপনাকে আপনার স্বরূপ, আপনার আত্মানুভূতি, আপনার আত্মকল্যাণ, ভগবত প্রাপ্তি দিতে পারে। সাধু সঙ্গ নিয়ে কিছু কথা অপেক্ষা করছে, যেটা খুব বিরল কথা। যদি না ঘুমিয়ে একটু জাগরণ করে শ্রবণ করেন। আমি আশ্চর্য হয়ে গেছি, পায়ে পাদুকা দিয়ে আসতে গিয়ে দেখি পা ডেবে যাচ্ছে, পা ভিজে যাচ্ছে, আপনারা তার উপরে বসেছেন। এটা বিস্ময়কর। তবে একটা কথা বলি, সাদা কোনো পোশাককে যদি গেরুয়া করতে চান, আর গেরুয়া রং পাত্রে গুলে যদি কাপড়টা পাত্রের মধ্যে গেরুয়া রঙের মধ্যে না চিবিয়ে বালতির পাশে রেখে দেন, তবে গেরুয়া রঙে রঙিন হবে না, ধুলায় ধূসরিত হবে। বোঝা যায়? সাদা কাপড়টাকে বৈরাগ্য বেশের জন্য গেরুয়া করব, গেরুয়া রং গোলা আছে বালতিতে, আমি কাপড়টা বালতির গেরুয়ার রঙের মধ্যে না চুবিয়ে বালতির পাশে রেখে দিয়েছি। তো পাশে রাখলে তো ধুলা লাগলো, গেরুয়া রং তো লাগলো না। আপনাদের বসন ভিজে কাঁচা মাটির উপরে বসেছেন, যদি হরিকথায় ডুবে যেতে পারেন তবে ভক্তির রং লাগতে পারে। ডুবতে হবে, পাশে থাকলে লাগবে না, ওর মধ্যে ডুবতে হবে, তবে ভক্তির রং লেগে যাবে। কাপড়টা তো ওর মধ্যেই দিন। ভুলে যান না কিছু সময়, হাত ঘড়ির সময়, বাড়ি ফেরার সময় ভুলে যান। বলো আটকে রাখার ফন্দি, আটকে রাখার ফন্দি না। এই স্থান ছেড়ে যাবেন কোথায়? আর সব মায়ার স্থান, এখানেই কেবল মায়া প্রবেশ করছে না আপনাদের। আসুন, তবে হ্যাঁ, শ্রোতা হতে গেলে প্রথমে বলে রাখি, শ্রোতার একটা যোগ্যতা প্রয়োজন। তবে এখান থেকেই মায়া মুক্তি পেতে পারেন, স্বরূপ স্মৃতি জেগে যেতে পারে, বিষয় তৃষ্ণা নিবারণ হতে পারে, ভাগবত তৃষ্ণা আপনার উত্তরোত্তর ক্রমবৃদ্ধি হতে পারে। শ্রোতার মতো শ্রোতা হতে হবে। কেমন সেটি? রাজার দরবারে তিনটি মূর্তি নিয়ে হাজির এক ভাস্কর শিল্পী। তিনটি মূর্তিকে দেখে বলছেন তিন রকম মূল্য।
বললেন মূর্তিটা তো একই, মূল্য তিন রকম কেন? প্রবর মন্ত্রীকে ডেকে বলছেন, আপনি বুদ্ধিমান, নির্ণয় করুন তো। তিনটি মূর্তি মাপা হলো, একই ওজন, তিনটি মূর্তি একই ধাতু দিয়ে নির্মাণ, আলাদা পদার্থ নয়। তিনটির ওজন, তিনটির ধাতু এবং তিনটি একই সমপরিমাণ, বলে মূল্য তাহলে আলাদা চাইছেন কেন? আপনারাই বলুন কেন চাইছেন? উচ্চতা এক, দ্রব্য এক, ওজনও এক, উপাদান এক, দাম কম বেশি কেন? মন্ত্রী বুদ্ধিমান, বুদ্ধিমান মন্ত্রী একটা পয়সা এনে ওই এক মূর্তির কানে দিয়েছে। কানে দেওয়ার পরে দেখে ওই কান দিয়ে পড়ে গেল। এর মূল্য ঠিক চেয়েছে, এর মূল্য খুব বেশি না। দ্বিতীয় কান দিয়ে আরেকটা মূর্তির পয়সা দিলে ও করলো কি, কিছুক্ষণ পর ওর গাল দিয়ে বেরিয়ে গেছে। এর মূল্য ওর থেকে একটু বেশি। আর একটা কয়েন ঢোকালে সে কয়েন আর কান দিয়ে মুখ দিয়ে বেরোয়নি, ভেতরে প্রবেশ করেছে, বললে এর দামই বেশি। হরিকথা আমরা শ্রবণ করি, যার ভেতরে প্রবেশ করে সেই সাধুসঙ্গ থেকে লাভটা নিয়ে যায়, সেই প্রেম ভক্তি সম্পদটা এখান থেকে পেয়ে যায়। উসকুস করলে, বারবার ঘড়ি দেখলে পাওয়া যাবে না। ঈদের সময়, পূজার সময় একটা দোকানদার দুটো টাকার মুনাফার জন্য নাওয়া খাওয়া স্নান ভুলে সারাদিন দোকানে পড়ে থাকে, দুটো টাকার জন্য। ভগবত প্রাপ্তির জন্য, প্রেম ভক্তি লাভের জন্য এইটুকু অপেক্ষা যদি না থাকে তো পাবো বা কি? পাত্র তো দরকার। সুধীজন, আসুন সেই পাত্র হয়ে আমরা একটু এগিয়ে যাই। সাধু সঙ্গের মহিমা মনে পড়ল। একবার বশিষ্ঠদেব, ব্রহ্মর্ষি বশিষ্ঠ গেলেন তপস্বী শ্রেষ্ঠ বিশ্বামিত্রের কুটিরে। তাকে অভিবাদন, অভিনন্দন, আরতি, ফলমূল আহার করিয়ে যখন বিদায় দিচ্ছে, তখন বললেন, বৈষ্ণব এলে, সাধু এলে, অতিথি এলে কিছু উপহার দিতে হয়। আমি 1000 বছরের তপস্যার ফল আপনাকে দান করলাম। কয় বছরের? কে দান করছেন? বিশ্বামিত্র। উনি একটু হাসলেন, বশিষ্ঠদেব একটু হাসলেন। এসে উনি ফিরে এসেছেন, নিমন্ত্রণটা দিয়ে এসেছেন, আপনি আমার ভজন কুটিরে একবার আসবেন। বিশ্বামিত্র সেই ভজন কুটিরে যখন গেছেন, তাকে আরতি, বন্দনা, সম্মান প্রদর্শন করে আহারাদি ফলাদি করিয়ে বিদায় নেওয়ার সময় বলছেন, 1000 বছরের তপস্যা দিয়েছিলেন, আমি আপনাকে এক পলের অর্ধেক, মানে এক পলে 11 সেকেন্ডে, কি যেন, সেকেন্ডকে 11 ভাগ করলে যেটা হয়, ওই এক পলের অর্ধেক ফল সাধু সঙ্গের ফল দান করলাম। 1000 বছরের তপস্যার ফল, আর 1 সেকেন্ড 11 ভাগে তার অর্ধেক ফল দিচ্ছেন ইনি। সন্তুষ্ট হবে তো বিশ্বামিত্র? মনে মনে অপ্রসন্ন হচ্ছেন। 1000 বছরের কঠোর তপস্যা আর এক পলের অর্ধেক সাধু সঙ্গের দান। মনে মনে যখন অসন্তোষ হলেন, সাধুদের একটা গুণ দেখবেন, ওরা মুখ দেখে মনের ভাষা পড়তে পারে। সাধুদের দৃষ্টি এমন, আপনার মুখের দিকে তাকিয়েই আপনার মনের ভাষা তারা বুঝে যেতে পারে। কি জন্য এসেছেন, কি আপনার মনের উদ্দেশ্য, ওরা পড়তে পারে। এটি সাধুর ভজন মহিমার প্রতাপ। তেজ, ক্ষমা, ধৃতি, আর্দ্র, নাতি, মানিতা, এরকম কিছু গুণ চলে আসে ভজন করলে। সুধীজন বলেন, আপনার চিত্ত অসন্তোষ কেন? অতিথি হয়ে এসছেন, হে বিশ্বামিত্র তপস্বী, আপনি কেন অসন্তোষ? বলে, হিসাব মিলাতে পারছি না, 1000 বছরের তপস্যার ফল আর এক পলের অর্ধেক সাধু সঙ্গের ফল। বলে, আপনার মনের এই অসন্তোষ নিবারণের জন্য চলুন তো, কাঠটা ভারী বেশি, 1000 বছরের তপস্যার ফল নাকি এক পলের অর্ধেক সাধু সঙ্গের ফল? বিচার করতে গেলে তো মাঝখানে আরেকজন লাগবে। ব্রহ্মার কাছে গেলেন, এরা যেতে পারে, বিশ্বামিত্র ব্রহ্মর্ষি তো ব্রহ্মার পুত্র, বশিষ্ঠদেব যেতে পারে। ব্রহ্মা বললেন, সৃষ্টিকার্যে এত ব্যস্ত যে সাধু সঙ্গ ভজন করার আমার সময় নাই, তো আমি বলবো কি করে? আপনার ভগবান বিষ্ণুর কাছে যান, যেটা হয়। বিষ্ণুদেব বললেন, আমি পালন করি বটে,
কিন্তু সৎসঙ্গ বা তপস্যার ফলের মহিমা আমি বিচার করতে পারি না। সৎসঙ্গ যিনি করেন, সৎসঙ্গের মহিমা যিনি জ্ঞাত আছেন, যিনি হরিকথা বলেন, হরিকথা শ্রবণ করেন, সেই সাধুপ্রভার ভগবান শঙ্করের কাছে যান। উনি তপস্যাও করেছেন, সাধুসঙ্গও করেছেন। ভগবান শঙ্কর একাধারে যেমন তপস্যা সমাধিস্থ থাকেন, আবার উনি হরিকথাও সাধুসঙ্গ করেন। ভগবান শঙ্করের কাছে গেলে বললেন, দেখুন, তপস্যা করি বটে, সাধুসঙ্গ করি বটে, কিন্তু এর মূল্যায়ন আমি করতে পারবো না। তার একটা কারণও ভগবান শঙ্কর মনে করেছিলেন, বশিষ্ঠদেবকে আমি যা বলবো তা হজম করার মতো ধৈর্য ওনার আছে, কিন্তু এই যে বিশ্বামিত্র, একে যদি তপস্যাকে ন্যূন করি, ও আমাকে ক্ষমা করবে না। এড়িয়ে গিয়ে শঙ্কর বললেন, একজনই তো মীমাংসা করতে পারে, অনন্তনাগ যিনি ব্রহ্মাণ্ডকে মাথায় ধারণ করে আছেন, ওইখানে যান। শেষ নাগ, অনন্ত নাগের কাছে এসে বললেন, পরীক্ষা আমি মানদণ্ডে বিচার করতে পারি, এক কাজ করুন, আপনার 1000 বছরের তপস্যা এই পৃথিবীর ভারের উপর দিয়ে দিন। যদি ভারী মনে হয়, হালকা মনে হয়, আমি অনুমান করতে পারবো কাঠটা শ্রেষ্ঠ। 1000 বছরের তপস্যার ফল দিয়ে দিল, কিন্তু পৃথিবীর ভার হালকা হয়নি। একটা চুলের বা কতটুকু বা সেই ভার হয়নি, সেই ভার হালকা হয়নি, ভার ভারী রয়ে গেছে, সামান্য একটু নড়ে চড়ে বসেছে পৃথিবী। ওটা নামিয়ে বললেন, বশিষ্ঠদেব, আপনি আদাপল সৎসঙ্গের ভার ফল দিয়ে দিন। যেই দিল, দেখলো পৃথিবীর ভার আর মাথার উপরে নাই, অনন্তনাগের ভার কমে গেছে। এই যে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এটা মিথ্যা নয়, এটা স্তুতিবাণী নয়। বলেন, আপনিই বিচার করুন। এই জন্য যদি শুদ্ধ সাধু সঙ্গ হয় না, এটা এক পল তার আর্ধেকটি সময় আপনাকে সর্বসিদ্ধি দিতে পারে। কিন্তু সেই আস্থা, সেই বিশ্বাসের জায়গাটা বড় প্রয়োজন। প্রয়োজন কেমন জানেন? এই যে বিদ্যুতের তারগুলো এসছে না, ওর মধ্যে বিদ্যুৎ শক্তির প্রবাহ উপাদান সমান। এই যে তারের মধ্যে বিদ্যুৎ শক্তির প্রবাহ শক্তি সমান, কিন্তু 500 পাওয়ারের বাল্ব ওই তারের মাথায় আর একটা 20 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দিই, বিদ্যুৎ শক্তি প্রবাহ তারের মধ্যে উপাদান সমান, দুটো আলো সমান হবে কি? 500 পাওয়ারের বাল্ব আর 20 পাওয়ারের। কারণ কি? বিদ্যুৎ শক্তি তো একই। এর কারণ ওই বাল্বের পাত্রের ধারণ ক্ষমতা যতটুকু, ততটুকুই আলো দেবে। আমাদের ভিতরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের ক্ষমতা যতটুকু, ততটুকু সাধুসঙ্গ ক্রিয়া করবে, ততটুকু ক্রিয়া করবে। বিবেকানন্দের বুকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস হাত দিয়ে দিলেন, 3 দিন ধরে ব্রহ্মময় জগৎ ঘুরছে ওনার সামনে, উনি ব্রহ্মময় হয়ে গেছেন। পরমহংসদেব অন্য শিষ্যদেরও বুকে হাত দিয়েছিলেন, বিবেকানন্দ সবাই হয়নি। এর কারণ কি জানেন? পরমহংসদেবের কৃপা শক্তি 50%, আর বিবেকানন্দের হৃদয়ে ধারণ ক্ষমতা, শ্রদ্ধার ক্ষমতা 50%। দুটো মিলেই পরিপূর্ণ বিবেকানন্দ। 7 নক্ষত্রের জল সাপের মাথায় যদি পড়ে তো মণি হয়ে যায়, যদি হস্তির মস্তকে পড়ে তো গজমতি হয়ে যায়, আর যদি শুক্তি ঝিনুকের মধ্যে পড়ে তো মুক্তা হয়ে যায়, পচা ড্রেনে পড়লে পোকা হয়ে যায়। পাত্রের প্রয়োজন। সাধুসঙ্গ করতে আসলে এই পাত্রটা হওয়ার প্রয়োজন, তখনই ওখানে বস্তু ধর্ম গিয়ে প্রকাশ হয়। সুধীজন, সাধুসঙ্গ শব্দটার অর্থও বা কি জেনেছেন? জানেন আপনারা বিজ্ঞ শ্রোতা, কিন্তু আর একবার একটু স্মরণ করি, সাধুসঙ্গ আসলে কাকে বলে? সাধু যুক্ত সঙ্গ, সৎযুক্ত সঙ্গ, সৎসঙ্গ। এখানে সৎ মানে পরমাত্মা, পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ ভগবানই সৎ। আর এই জীবাত্মারূপ অংশরূপ, আমি ও অংশরূপ জীবাত্মা যেদিন পরমাত্মা সচ্চিদানন্দের চরণে মিশে যাবে, এরই নাম সৎসঙ্গ। সৎ সঙ্গ,
সৎরূপী পরমাত্মা, পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ আনন্দ ঘন ভগবান, সেই ভগবানে যে কোন আমি আমার স্বরূপ প্রীতি প্রেমে মিশে যেতে পারবো, এরই নাম সৎসঙ্গ। এটা পয়লা নম্বরের সৎসঙ্গ। সৎসঙ্গ যদি সতের সাথে, হরির সাথে, পরমাত্মার সাথে আমার মিলন ঘটাতে পারে, এরই নাম প্রধান সৎসঙ্গ। দ্বিতীয় সৎসঙ্গ যেটা আপনারা করছেন, দ্বিতীয় সৎসঙ্গ হলো ভগবৎ প্রেরিত, ভগবৎ ভক্তি প্রেম নির্মল চিত্ত ভজনানন্দী কোন শুদ্ধ সাধুর সঙ্গ করা হলো দ্বিতীয় সাধু সঙ্গ। ভগবানের প্রিয় নির্মল চরিত্র শুদ্ধ সাধু কি? আহা, খুব মার্মিক কথা। শুদ্ধ সাধু হলো ভগবানের দর্পণ। আচ্ছা, আমরা মুখ দেখি কিসে? আরশি বা দর্পণে। তেমন সাধু হলো ভগবানের চিত্তরূপ দর্পণ। সাধু দেখলেই ওই দর্পণে ভগবানকে মনে পড়ে, ভগবানকে পাওয়া যায়, ভগবানকে দেখা যায়। দর্পণে তো মুখের প্রতিচ্ছবি পড়ে, দর্পণ মানেই আমি আমাকে দেখছি। সাধু হৃদয় কেমন? শুদ্ধ ভজনানন্দী সাধু কেমন? না, ভগবানকে দেখবার আয়না। দেখুন, শুদ্ধ সাধু দেখলে আর অন্য কথা মনে পড়ে না। সাধু হলো ভগবত দর্শনের দর্পণ স্বরূপ। এই জন্য তো বলছে যে সাধু দর্শনেই গঙ্গা স্নানের থেকেও পবিত্র হয়। আসলে ওই যে বললাম, গঙ্গা স্নান, সাধু দর্শন সবকিছু নির্ভর করছে আপনার শ্রদ্ধার উপরে। আচ্ছা, গঙ্গার কাছে গিয়ে আপনি 1 মণ জল চাইলেন, 1 কুইন্টাল জল চাইলেন, আপনি চাইলেন 1 কেজি জল, গঙ্গা কি বলবে জানেন? গঙ্গা বললেন, তুমি যেরূপ পাত্র নিয়ে এসেছো আমার আছে অনেক, আমি আমার আমার স্রোত বইছে, অগাধ জলের স্রোত বইছে, তোমার পাত্র আমার কাছে যেমন এনেছো আমি ততটুকুই দিয়েছি। তো হরি কথা হলো গঙ্গার মতো স্রোত, সাগর। এখানে যার হৃদয়রূপ পাত্রের যেমন আয়তন, সে ততটুকুই পাবে। এটাই তো হিসাব। পাচ্ছি না কেন আমরা? পাত্র হতে পারিনি। শ্রদ্ধাটা তো আনুন, হরিকথাতে অন্তত দন্যের সহিত, শ্রদ্ধার সহিত বিশ্বাসটি আনুন যে এই কথা কথা নয়, এটি অমৃত, এটি ভগবৎ পরামৃত। এই শ্রদ্ধা নিয়ে আসুন। তাহলে আমরা দ্বিতীয় সাধুসঙ্গ কি বললাম? ভগবানের ভজনানন্দে নির্মল চরিত্র শুদ্ধ সাধুকে দর্শন করলে, সঙ্গ করলে, তাকে দেখলেই ভগবানের আয়না স্বরূপ ভগবানকে মনে পড়ে। এই গেল সাধুর পরিচয়। সাধুর গুণ কি? বাবা সময় হলে বলেন, বিশ্রাম দেব। সাধুর, আপনাকে একটু কষ্ট দেব আজ। সাধুর গুণ কি? সাধুর গুণ দেখুন। আচ্ছা, চুল একেবারে ফেলানো আর চুল একেবারে লম্বা, এটা সাধুর লক্ষণ? চুল একেবারে ফেলে দিলাম, চুল একেবারে লম্বা রাখলাম, সাধুর লক্ষণ? খুব বড় বড় তিলক দিলাম, সবসময় বৃন্দাবনের সাধুদের মতো ওড়না জড়িয়ে রাখলাম, এগুলো লক্ষণ না সাধুর। খুব ধ্যান দিতে হবে। এর মানে আবার এইসব পোশাক যারা পরেন না, তারা আবার সন্তুষ্ট হবেন না। পোশাকেরও প্রয়োজন, পোশাকেরও প্রয়োজন। এগুলো মান্যতা দিতে বলা হয়েছিল বৈকুণ্ঠের চিহ্ন, কণ্ঠী, তিলক, এগুলো বৈকুণ্ঠের চিহ্ন। তারাও আর আনন্দ পাবেন না, তাহলে তো পোশাক লাগবে না। পোশাকের প্রয়োজন, কিন্তু পোশাকটাই সাধু না। শুনুন, ভাগবত বলছেন সাধুর লক্ষণ, সাধুর স্বরূপ কি? শাস্ত্রে প্রথমেই বলেছেন সাধুর লক্ষণ হলো, প্রথমত সংসারী বিষয়ে সে খুব নির্মম হবে। কি হবে? মানে মমতা। এই হলো প্রথম লক্ষণ। একটু আগে কার্তিক বাবা বা আমরা যারা এসেছেন ট্যাকেরহাট থেকে, কত দূর থেকে, ওদের মনে এই প্রসঙ্গটা আমি একটু শোনাচ্ছিলাম, কেমন নির্মম হতে হয়। আমার জামাইবাবু ভর্তি হওয়াতে আমাকে একজন এই কথা শুনিয়েছিলেন, বিল্লমঙ্গল, এত মমতা ভালো না। কথাটা আমার চিত্তে বিধে আছে বর্ষির মতো। কি বলেছিলেন জানেন? এক মহাত্মা, এক সাধুর ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়ার ভাবনা তার মাথার মধ্যে নেই, কারণ তিনি ভগবত ধ্যানে মগ্ন। শিষ্যরা বলছে, বাবা দাদাকে তো বিবাহ দিতে হবে, আপনি বৃদ্ধ হয়েছেন, একটু পাত্রী দেখা প্রয়োজন। বলে, ও আমার মাথায় নেই, ও কাজ তোমাদের, পারো তো করো। সাধু কেমন?
গুরু ভাইয়েরা মিলে এই বড় ভাইয়ের জন্য পাত্র পাত্রী কন্যা নির্ণয় করলেন। নির্ণয় করে বিবাহের দিন স্থির হলো। ছেলের জন্য মেয়ের জন্য বাজার করতে যায় না কাপড় ছাপড়, পিছনে ডেকে এই সাধু বললেন, ছেলের আর মেয়ের পোশাক কেনার সাথে একটা কাফনের কাপড় কিনে এনো। হজম করতে পারবেন এ কথা? কাফন মানে ওই যে মৃত্যুর পরে যা হিন্দিতে কাফন বলে, মরার পরে যা পরানো হয়। বললেন, বাবা এই কি বলছেন? আরে দাদাজির বিয়ের কাপড় কিনতে যাচ্ছে, আপনি কাফন কিনতে বলছেন? বললো, আমি তো ঘরে আছি, মৃত্যু তো হানা দিতে পারে, একটা জোগাড় করে রাখো, লাগতে পারে। সাধু কাকে বলে? নির্মম নিরহংকার। এইসব গীতার বাণীতে পড়েছি, কিন্তু চরিত্রে প্রতিফলন হয়নি বলেই তো আমরা আজও সরব স্মৃতি জাগেনি আমাদের। বিবাহ যেদিন করতে যাবে, পালকিতে ওঠার আগে প্রণাম করতে গিয়ে বলে, পালকির সাথে একটা শ্মশানের চালি তৈরি করে রাখো। হজম করা যায়? নিজের পুত্রের ছেলের বিয়ে। বলে, বাবা এসব কি বলছেন আপনি? শ্মশানের চালি এখন করব কেন? বলে, প্রয়োজন তো হতে পারে। গুরুদেব তো উপেক্ষা করে না, ওনার কথা মতো তৈরি করে তবে যেতে হলো। ছেলের বিয়ে হলো। বিদায় নিয়ে নববধূকে নিয়ে ঘরে এসে যেই পা দিয়েছে, ছেলেটা ওইখানেই মারা গেল পড়ে। সবাই যখন এই নববধূর দিকে তাকিয়ে শোকের বাতাবরণে চিৎকার করছে, আকাশ বাতাস বিদীর্ণ করছে, তখন বলছেন, কাফনের কাপড়টা বের করে পরাও, চালিটা সামনে নিয়ে এসো। শিষ্যদের অনুভূতি কি হয় বলুন? আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, সাধুর স্বরূপ শোনাচ্ছি। সাধু তখন বলছেন, সাধুকে প্রশ্ন করা হলো, ছেলে মরবে জানতেন, তাই কাফনের কাপড় চালি তৈরি করতে বলেছিলেন? তা জানতেন ভালো কথা, আপনি সাধু, আপনি আপনি ভূত ভবিষ্যৎ জানতে পেরেছেন, তো এইটুকু জানতে পারেননি এই নববধূ বধূটার কি হবে, এই মেয়েটার কি হবে? এইটুকু জানতে পারেননি আপনি? ক্ষোভ হয়তো, ক্ষোভের শিষ্যরা বলে ফেলেছে। বললো, তাও জানি। কেমন নির্মম দেখুন, তাও জানি। আমার ছেলেটার এ পর্যন্ত পরমায়ু আমি জানতাম, আর ওই মেয়েটার কথা ভেবে আমি বাধা দেইনি। পূর্বজন্মে না ওর ভজনের খুব ইচ্ছা ছিল, ভগবত ভজনের খুব ইচ্ছা ছিল। এই ব্যথাটাই ওকে পরবর্তী জীবনে ভক্তিপথের ভজনের পথে নিয়ে যাবে আজ থেকে। এই জন্য এই ব্যবস্থা। বলুন তো, বলুন তো, সাধুর স্বরূপ সংসারের প্রতি নির্মম হবে তিনি। তা না হলে কি, তা না হলে শ্রীবাস পণ্ডিত কি ছেলে ঢেকে এসে কীর্তন করতে পারে? এ কি আর আমাদের দ্বারা সম্ভব? কল্পনাতেও স্বপ্নেও সম্ভব? মৃতপুত্র ঢেকে এসে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য কীর্তন নর্তন করতে পারে? নির্মম। সংসারের এত আসক্তি তো ছাড়বো কবে? অতটা না হলে দ্বিতীয় লক্ষণ শুনুন সাধুর, এগুলিতে মিলিয়ে নেবেন। এরকম সাধু যদি পান, তবে ভগবান পাওয়ার থেকে সৌভাগ্যবান মনে করবেন, ভগবান পাওয়ার থেকে সৌভাগ্যবান। দ্বিতীয় লক্ষণ কেমন জানেন? আম গাছের মতো হতে হবে সাধুকে। আম গাছে আংশিক দিয়ে তার পল্লব ছিঁড়ে আনে নিজের প্রয়োজনে, চিতায় পোড়ানোর জন্য ডাল কাটে, এরপর পাথর ছড়ে আম পাড়ার জন্য। এত আঘাত, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেও পাকা পরিপক্ক সুমিষ্ট অমৃত আম দিয়ে দেয় অন্যকে। এত লাথি ঝাঁটা, অপমান, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপমান সহ্য করেও যে জীবের জন্য ভাগবত অমৃত দান করে, অন্যের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করে, একেই বলে সাধু। সুখদেব গোস্বামীর পেছনে ধুলা মারা হচ্ছে, থুতু ফেলা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে এই উলঙ্গ তেজদীপ্ত যুবককে দেখে। একজন বললেন, সুখদেব ভগবান কিছু বলছেন না ওদের? পাগল ভেবে থুতু ফেলছে, পাথর ছুটছে, কিছু বলছেন না ওদের? বলেন, ওই বৃক্ষটার দিকে তাকিয়ে দেখো, ওকেও তো পাথর ছোড়ে কাটে, ওকে অভিশাপ দেয়, তো বৃক্ষের থেকেও কি অধম আমি? একটা জিনিস বলি, একটা জিনিস বলি, যদি কেউ অপমান করে, যদি কেউ কটু কথা বলে, হেয় করে, একটা কথা বলবো, সাধু কি করে জানেন? সাধু সহন হয়, কথন বলে না।
কথন আর সহন সাধু সহ্য করে। কেমন জানেন, বুদ্ধদেবকে, গৌতম বুদ্ধকে এমন এমন গালি দিচ্ছে একজন সামনে, এমন গালি দিচ্ছে উনি প্রসন্ন, সে গালি উচ্চারণ করা যায় না। বুদ্ধদেবের এক শিষ্য এসে বলছেন, প্রভু এত নোংরা গালি দিল, আপনার প্রসন্নতা যায়নি? বুদ্ধদেব যে দৃষ্টান্ত দিয়েছিলেন, যদি একটু হৃদয়ে কুড়িয়ে নিয়ে যেতেন, একটু গিট দিয়ে বেঁধে নিয়ে যেতেন, আমিও যদি এটা ধারণ করতে পারতাম। বুদ্ধদেব বললেন, তুমি আমার বাড়িতে 2 কেজি সন্দেশ এনেছো, আমাকে বারবার সন্দেশটা দিতে চাইছো, কিন্তু আমি নিলাম না, সন্দেশ কার থেকে যাবে? যে গালিটা আমায় দিতে এসেছিল ওটা আমি নিলাম না, গালিটা যে দিতে এসেছিল তারই থেকে গেল। কবে শিখবো আমরা? কবে আমাদের আচরণে এমন আসবে? সাধু কথনে সাধু না, সাধু সহনে সাধু। কথার প্রতি উত্তর নয়, সহন চায়। এমনি কি ভগবানের প্রিয় সাধু? সাধু ভগবানের হৃদয়। হৃদয় কি স্বাভাবিক ভগবানের হৃদয় সাধু হবে কেন? বলো ওই জন্য সাধু হলো হৃদয়। এই জন্য সহনশীলতা, আর এমনি করে যদি সবকিছু একটু সহিষ্ণুতা ভাব থাকে, তবে জানবেন এমন সাধু সঙ্গ যদি পল পরিমাণেও পান, তিল আর্ধেক পরিমাণেও পান, আপনার জীবনে পরিবর্তন আসবেই, জাগরণ আসবেই, আপনার জীবনে মহা কল্যাণ সাধিত হবেই। সুধীজন, সময় বেশি নেওয়ার অধিকার নেই। এখান থেকে 250 কিলোমিটার দূরেরও মানুষ এখানে আছেন, তারা ফিরে যাবে। তবে বাবার কথার প্রতিধ্বনি করি, 2টি জিনিস আজ এখান থেকে আমরা নিয়ে যাই, যেটি খুব মার্মিক কথা। যদি একটু ধৈর্য ধরে সামান্য একটু সময় শ্রবণ করেন, ক্ষতি কি, ক্ষতি বা কি, একটু আমরা সময় নিবেদন করি ভগবত চরণে। শুনুন তবে, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র গেছেন বনবাসে। বনবাসে গিয়ে তিনি ঋষিমুনিদের ওখানে যাওয়ার আগে একজনকে খোঁজ করছিলেন। আহা, একজনকে খোঁজ করছিলেন, কাকে জানেন? বলতে পারো? আমার শবরী কোথায়? যারা বায়ু ভক্ষণ করে, যারা গাছের পাতা ভক্ষণ করে, পয় দুগ্ধ ভক্ষণ করে, এমন করে যারা ভজন করে, তারা মনে করে রাজীবলোচন রামচন্দ্র তো আমার কুটিরে আসবে, আমি বড় ভজনানন্দী। আমি বায়ু ভক্ষণ করে, আমি বাতাস ভক্ষণ করে, আমি ফল ভক্ষণ করে, পয় ভক্ষণ করে আমি তপস্যা করছি, আমার কাছে আসবে। কিন্তু না, রাজীবলোচন রঘুপতি রামচন্দ্র তিনি খুঁজছেন শবরী কোথায়। ওগো জগৎ চেয়ে দেখো, ভক্তকে ভগবানই খুঁজে বেড়াচ্ছে। আমার কি মনে হয় জানেন, রাবণ বধের জন্য প্রভুকে বনবাসে যেতে হতো না। পিতৃসত্য পালন না করলেও ভগবানের খুব বেশি ক্ষতি ছিল না। আসলে গুরুদেবের আশীর্বাদকে সাকার করার জন্য মাতণ্ড ঋষির আশীর্বাদ ছিল শবরীর মাথায়, মারে আমি ভোরবেলায় স্নান করতে আসি বলে তুই পথটা মধ্যরাত্রে ঝাড়ু দিয়ে দিস, ঘাটটা পরিষ্কার করে দিস, এত তোর সেবার ইচ্ছা? বলে আমি যে নিচু জাতি, আমাকে তো কেউ অধিকার দেয় না। দীক্ষা নিতে গিয়ে শিষ্যরা বলল, এটা ব্রহ্মচর্য আশ্রম, এখানে মেয়েদের দীক্ষার ব্যবস্থা, থাকবার ব্যবস্থা নাই। গুরুদেব বললেন, মা কি আর করবি, মেয়েটা ফিরে গেল বটে, তবে মধ্যরাত্রে গোপনে আশ্রম ঝাড়ু দিয়ে যায়। ব্রহ্মচারী সন্ন্যাসী গুরুদেবের জলের কলসিগুলো ভরে দিয়ে যায়, সরোবর থেকে জল এনে মধ্যরাত্রে ভরে দিয়ে যায়। গুরুদেব বলল, আমাদের অজান্তে এভাবে কে সেবা করে মধ্যরাত্রে, দেখ তো একদিন চেয়ে। সেই নিচকুলের কন্যা শবরী। কিরে মা, তুই গোপনে এভাবে সেবা করিস, আয় আমার কাছে, এতই তোর সেবার যখন অভিলাষ, আয়। মন্ত্র দিয়ে বললেন, মা বাবার কাছে মেয়ে থাকবে তাতে কারো কিছু যায় আসে না, থাক এখানে। মৃত্যুর সময় মাথায় হাত দিয়ে বললেন, যারে মা এই রামের প্রতীক্ষা করে, প্রভুর প্রতীক্ষা করে নাম জপ করতে থাক, তবে 2টো অভ্যাস করবি, 3টা অভ্যাস করবি, আমি আশীর্বাদ করছি। মাতণ্ড ঋষি বললেন, আমার যাওয়ার অপ্রকাটের সময় হয়েছে মা, আমি আশীর্বাদ করছি, একদিন রামচন্দ্র তোর কুঠিয়াতে এসে কৃপা করবে, যা মা। বলে, বাবা 3টি লক্ষণ কি?
শুনুন, উলধ্বনি বারবার দিতে হবে না, একবার দিন শুনুন। বলছে 3টি লক্ষণ তোর মধ্যে প্রকাশ হলে রঘুপতি রাজে বলছেন তোর পর্ণ কুঠিরে আসবে গুরুদেবের কৃপা। গুরু কৃপা ছাড়া হয় না, হবেও না, কারো সম্ভাবনা নয়। তো বললেন কি কি বলল? প্রতিদিন রামের জন্য চাতকের মতো পথের দিকে চেয়ে থাকবি, ওই বুঝি প্রভু এলো, ওই বুঝি প্রভু এলো, প্রতীক্ষায় থাকবি। দ্বিতীয়, প্রতিদিন মালা গেতে রাখবি, যদি তোর প্রভু আসে বাসি ফুলের মালা না, টাটকা ফুলের মালাটা তার গলে পরিয়ে দিস। আর বাবা এটা বন্ধ করো, এটা বন্ধ কর। আর আর কি করবি? ভগবতের মধ্যে অন্য কিছু করতে নাই। আর কি করবি? বনের ফলগুলো তুলে তুলে মিষ্টি ফলটা পাতায় করে রেখে দিস, ভগবান আসলে তাকে সেবার জন্য লাগবে। এ দেখুন কি দিলেন, মুনি ঋষিরা জপ ধ্যান তপস্যা করছেন, আর গুরুদেব ওনাকে কি দিলেন? প্রতীক্ষা, মালা আর সেবার দ্রব্য। রামচন্দ্র দেখালেন তপস্যাতে, যাগ যজ্ঞতে, কুচ্ছ সাধনায় আমি সন্তুষ্ট হই না, হই সেবার দ্বারা, অনুরাগের দ্বারা, এতেই আমি সন্তুষ্ট হই। প্রভু শবরীর কুটিরে গিয়েছিলেন, এ লীলা আপনাদের জানা, যেটি জানাবার জন্য এত প্রয়াস, সেটি হলো এই, শবরী চরণে লুটিয়ে পড়লেন প্রতীক্ষারত। তার প্রাণের প্রাণারাম, তার নয়নের অভিরাম এলেন বটে, তাকে তাকে সেই উচ্ছিষ্ট ফলও খাওয়ালেন। ভগবান তো প্রেমের প্রেমের কাঙাল, সেই প্রেমযুক্ত অধরামৃত পেলেন, মালাও পরলেন। শবরীর চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিয়ে সিঙ্গার করে নিজ হাতে বৈকুণ্ঠেও পাঠিয়েছিলেন। কিন্তু যেটা বলবার অভিপ্রায়, শবরী আমাদের হয়ে একটি প্রশ্ন করেছিলেন, প্রভু তোমার চরণে ভক্তি প্রেম লাভের উপায় বলো। আচ্ছা, প্রেমময়কে পেয়েছে, তারপরে এ প্রশ্ন কেন? বলো প্রশ্ন শবরীর আমাদের জন্য, আমরা কি করে এমনি করে তাকে পাবো। ভক্ত কখনো নিজের কল্যাণের চিন্তা করে না, ভক্ত সর্বদা অন্যের কল্যাণেরই চিন্তা করে, বলে কি করে পাবো। এখানে রঘুপতি রামচন্দ্র যে তাকে প্রশ্ন করার আগে সবারই বলেছিল, কি বলেছিল জানেন? আমি হলাম আমি হলাম উপজাতিদের নিচুকুলা, তারপরে নারী জন্ম পেয়েছি, তা অধমা নারী, অধমেরও অধমেরও অধমারও আরো অধম নারী। বিদ্যা নেই, বুদ্ধি নেই, রূপ নেই, যৌবন নেই, শিক্ষা নেই, আশ্রম নেই, উপাচার নেই। প্রভু বলো, আমি কি করে তোমার প্রেম পাবো, তোমার চরণ আশ্রয় করতে পারবো বলো। এই দেখুন, এই প্রশ্নগুলির মধ্যেই আমাদের মীমাংসা, আমাদের জেগে ওঠা, আমাদের জাগরণ, আমাদের স্বরূপ স্মৃতি জেগে যাওয়ার প্রশ্ন করছেন প্রভু। কিছুই তো নেই, আমি ডোমের কন্যা, উপজাতিদের কন্যা, আমার মুখও কেউ দেখে না, আমিও বাইরে যাই না যে আমার মুখ দেখলে কারো অকল্যাণ হবে কিনা। প্রভু হাসলেন আর তাকে উপাধি দিলেন কি জানেন? খুব